ঘটনা, কারণ সেখানেও যে গার্ডেন রিচের যে বিপর্যয়, সেই বিপর্যয় কিভাবে ঘটলো, কারা ঘটালো, কারা মূলত দায়ী, এই বিষয়টা নিয়ে তো এবার তদন্ত হওয়া দরকার। সে কারণে তো এবার পুরসভার পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে কারা রয়েছেন, তারা মূলত কোন কোন বিষয়গুলো দেখবেন, কি কি কাজ করবেন? দেখো, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর আগেই নির্দেশ দিয়েছিলেন যে যত বেআইনি বাড়ি ওই এলাকায় রয়েছে সেগুলো যেমন সার্ভে হচ্ছে, তেমনি এই বাড়িটি কিভাবে ভাঙলো এবং এই বাড়িটি সত্যি বেআইনি হলে কার মদতে হয়েছিল বা কি কারণে হয়েছিল, জমির চরিত্র কি, এসব নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। তাই মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন একটি নোটিফিকেশন জারি করেছেন, যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে একটি এনকোয়ারি কমিটি তৈরি করা হচ্ছে। এই যে বাড়িটি ভেঙে পড়েছে সেই বাড়িটি নির্দিষ্টভাবে সেই বাড়িটির যে জমি ছিল, দুটি দাগে যে দুটি অ্যাসেসমেন্ট নাম্বারে যে জমি রয়েছে, সেই জমিটির চরিত্র কি, প্রথমত জমিটির চরিত্র কি, সেই জমিটি কখনো কনভার্সন হয়েছিল কিনা, সেই জমি কার নামে ছিল, এই সমস্ত তথ্য অনুসন্ধান করবে এই কমিটি। পাশাপাশি বিল্ডিং স্ট্যাটাস, এই বাড়িটির যে বিল্ডিং তৈরি হয়েছিল তার জন্য কোন এলবিএস দায়ী অর্থাৎ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং কিভাবে কার অনুমতিতে এই বাড়িতে আদৌ অনুমতি ছিল কিনা, আর যদি এই বাড়িটি অনুমতি ছাড়াই তৈরি হয়ে থাকে তাহলে কি মেটেরিয়াল দেওয়া হয়েছিল এবং কেন ভেঙে পড়লো, এই সমস্ত কারণ তথ্য অনুসন্ধান করা হবে। সেই বাড়িতে যদি ইলেকট্রিকের কাজ হয়ে থাকে তাহলে সিএসসি কি ইলেকট্রিসিটি দিয়েছিল, তাহলে কার অনুমতিতে দিয়েছিল, এই ধরনের নানান প্রশ্ন নিয়ে যেহেতু নানান দিকে প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভা একটি তদন্ত এনকোয়ারি কমিটি করেছে এবং সেই এনকোয়ারি কমিটিতে রয়েছেন একজন জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার জ্যোতির্ময় তাঁতি রয়েছেন, তার নেতৃত্বে বিভিন্ন বিভাগীয় দপ্তর, বিএলআরও, পুলিশ এবং বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে একটি কমিটি রয়েছে। 7 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে হবে পুরো কমিশনারের কাছে।